আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বইয়ের চতুর্থ অধ্যায়, পেজ নং ৬৬, অঙ্ক নং ৬ থেকে ১১। তোমরা প্রত্যেকটা অঙ্ক না টেনে সম্পূর্ণ দেখবা, তাহলে অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবা। টেনে টেনে দেখলে কোনো অঙ্ক বোঝা সম্ভব না। তাহলে চলো শুরু করি অঙ্ক নং ৬ দিয়ে। অঙ্ক নং ৬ দেওয়া কি বলছে? ভাজক ২৩, ভাগফল ১০৭ এবং ভাগশেষ ১২ হলে ভাজ্য কত? তাহলে আমরা লিখব এখানে ভাজক ২৩, ভাগফল ১০৭, ভাগশেষ ১২ সবগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে। চাইছে কি ভাজ্য। তাহলে আমরা সবাই ভাজ্য সূত্র মুখস্থ করে নিব। ভাজ্য সূত্র হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। সূত্র মুখস্থ করতে হবে। এবার দেখে দেখে আমি শুধু মানগুলো বসাবো। সমান সমান বরাবর সমান সমান দিবা। ভাজক না লিখে ভাজক ২৩ লিখবা। দেখো ভাজকের পরে গুণ আছে, গুণটা দেখে দেখে দিবা। ভাগফল না লিখে ভাগফলের পরিবর্তে ভাগফলের মানটা লিখবা, যোগের যোগ দিবা। ভাগশেষ না লিখে ভাগশেষের মানটা লিখবা। একদম লাইনটা কমপ্লিট করবা। দেখো সব লিখছি আমরা মানগুলা। এবার ২৩ সাথে ১০৭ গুণ করে দেওয়া হয়েছে ২৪৬১। এই যোগের যোগ দিবা, এই ১২-র ১২ দিবা। ২৪৬১ সাথে ১২ যোগ করলে হয় ২৪৭৩। তার মানে ভাজ্য লিখতে পারো এখানে ভাজ্য ২৪৭৩। সবাই বুঝতে পারছো? এবার দেখো অঙ্ক নং ৭। ৩০৪ মিটার লম্বা একটি তারকে ৯৬টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত? দেখ ভাগে চাইছে কি? চাইছে প্রতি ভাগের দৈর্ঘ্য। তাহলে আমরা প্রতি ভাগের দৈর্ঘ্য যে চাইছে, যেহেতু দৈর্ঘ্যটা পরে লিখবো। তোমরা কি লিখবো? পরে। তাহলে কি লিখবো? এখানে মোট একটা তারকে ৯৬টা ভাগ করছে। কয়টা ভাগ করছে? আমরা লিখবো ৯৬ ভাগের দৈর্ঘ্য। তারটির ৯৬ ভাগের দৈর্ঘ্য ৩০৪ মিটার। যেহেতু প্রতি ভাগের দৈর্ঘ্য যাচ্ছে, প্রতি ভাগের মানেই হলো এক ভাগের দৈর্ঘ্য। তারটির ১ ভাগের দৈর্ঘ্য। তারটির তোমাদেরকে নিয়ম বলছিলাম, যদি কোনো অঙ্কে প্রথম ১ থাকে আর একটা প্রথমে তাহলে গুণ করবা। আর এক যদি প্রথমে না থাকে, এখানে থাকে বা এখানে থাকে, তাহলে আমরা কি করবো? ভাগ করবো। ভাগ করার সময় বড় সংখ্যা আগে লিখবা, ছোট সংখ্যা পরে লিখবা। ৯৬ দ্বারা ৩০৪ কে ভাগ করলে দেখো এখানে হচ্ছে ২৪। অর্থাৎ তারটির প্রতি ভাগের দৈর্ঘ্য হবে ২৪ মিটার। বুঝতে পারছো? আচ্ছা, এবার আমরা চলে যাবো অঙ্ক নং ৮। দেখো ৮ নং কি বলছে? ৫০০টি পেন্সিল থেকে প্রতি বক্সে ১২টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন এবং কয়টি পেন্সিল অবশ্যই থাকবে? যেহেতু বক্স চাইছি, আমরা বক্স পরে লিখবো। কতটি বক্সের প্রয়োজন আমরা বক্সটা পরে লিখবো। তাই লিখবো ১২টি পেন্সিলের জন্য বক্সের প্রয়োজন একটি। ১২টি পেন্সিলের জন্য বক্সের প্রয়োজন একটি। যেহেতু পেন্সিল আছে মোট ৫০০, অতএব ৫০০ পেন্সিলের জন্য বক্সের প্রয়োজন। কি নিয়ম বলছিলাম? যদি ১ থাকে এবং এক প্রথমে থাকলে গুণ করবা, আর প্রথমে ১ না থাকলে একে দিক থেকে কি করবা? ভাগ করবা। দেখো এখানে ১ আছে, তাহলে ভাগ করবা। ভাগ করার সময় বড় সংখ্যা ৫০০ লিখবা আগে, আর ১২ লিখবা নিচে। পরে ১২ দিয়ে ১০০ ৫০০ ভাগ করবা। দেখো ১২ দিয়ে আমরা ৫০০ ভাগ করার পরে কত হয়েছে? ভাগফল ৪১ আর ভাগশেষ ১২। তাহলে ৪১টি বক্সের প্রয়োজন, আর ৫টা পেন্সিল কি থাকে? অবশিষ্ট থাকে। দেখো আমি ৪১ লিখছি আর বাকি অবশিষ্ট ভাগ। তার মানে কি ৪১টি বক্সের প্রয়োজন, আর ৪১টি বক্সের মধ্যে পেন্সিল রাখার পরেও আরো ৮টা পেন্সিল কি থাকে? অবশিষ্ট থাকে। বুঝতে পারছো? এবার আমরা চলে যাবো অঙ্ক নং ৯। দেখো ৯ কি বলছে? ৩৬ জন লোকের মধ্যে ১৮২ চকলেট লিচু বিতরণ করা হলো। প্রত্যেকে কয়টি করে লিচু পাবে? কি চাইছে বলো? আব্দুল্লাহ কি চাইছে? অবশ্যই আমাদেরকে লিচু পরে লিখতে হবে। তো লিখতে হবে ৩৬ জন লিচু পাবে। যেহেতু মানুষ ৩৬ জন, লিচু ১৮২টা, লিখবা ৩৬ জন লিচু পাবে ১৮২টি। অতএব প্রত্যেকে মানে একজনে লিচু পাবে। ৩৬ জনের লিচু পাবে ১৮২টি, অতএব একজনের লিচু পাবে। নিচে ১ আছে, বলছে প্রথমে ১ থেকে লিখবো, প্রথমে ১ না থেকে ভাগ। ১৮২ কে ৩৬ দিয়ে ভাগ করবা। দেখো আমি ৩৬ কে ১৮২ কে ভাগ করছি, ভাগফল হচ্ছে ৫ আর ভাগশেষ থাকে ২। তাহলে প্রত্যেকে ৫টা করে লিচু পাবে, আর ২টা লিচু কি থাকবে? অবশিষ্ট থাকবে। এখানে কয়টা লিচু অবশিষ্ট থাকে সেটা বলে নাই, এজন্য আমরা লিখি নাই। অঙ্ক নং ১০ নম্বর, খুবই ইম্পর্টেন্ট একটা ঔকিক নিয়মের অঙ্ক। ঔকিক নিয়ম কি বলে? কি কাজে বলে? একাধিক বিষয় থেকে একটা বিষয়ের জিনিস একটার মান বের করে একাধিক মান বের করা, এটা ঔকিক নিয়ম। একাধিক জিনিসের মান থেকে একটার মান বের করা, আবার একাধিক জিনিসের মান বের করাটাই কি? ঔকিক নিয়ম। তো দেখো এখানে কি বলছে? ১৫টি খাতার দাম ৯৭৫ টাকা। তাহলে ৩০টি খাতার দাম কত? তাহলে ১৫টি খাতার দাম থেকে আমাদেরকে প্রথমে বের করতে হবে একটি খাতার দাম। কয়টি খাতার দাম? তো দেখো আমি কি লিখছি? ১৫টি খাতার দাম ৯৭৫ টাকা, অতএব একটি খাতার দাম। তাহলে একটি নিচে আছে ১, নিচে ১ থেকে ভাগ। এই যে ৯৭৫ কে ১৫ দিয়ে ভাগ করো, ভাগ করলে হয় কত? ৬৫। কত হয়? একটি খাতার দাম ৬৫ টাকা। এখন তোমাকে যদি বলে ৫টি খাতার দাম কত, ২০টি খাতার দাম কত, ৩০টি খাতার দাম কত, ৫০টি খাতার দাম কত, বের করতে পারবে না? শুধু এখানে লিখবা
30টি খাতার দাম। যদি 30টি চায় 30টি লিখবা, 20টি চাইলে 20টি লিখবা, 50টি চাইলে 50টি লিখবা, যতগুলা বলবে এখানে ততগুলো লিখবা। কি বলছো বুঝছো? একটার দাম পাইলে তুমি যা ইচ্ছা দাবি করতে পারবা। তো লিখবা 30টি খাতার দাম। এই যে একটার দাম ছিল 65, এটা লিখবা, এখন 30 থেকে 30 লিখবা, 4 থেকে 4 লিখবা। যেহেতু 30টি খাতার দাম 30 দিয়ে গুণ করবা। 30 দিয়ে গুণ করলে হবে কত? এই 3 3 5 15 5 7 10 1 3 6 18 18 1 19 শূন্য শূন্য 1950 টাকা। বুঝতে পারছো? এই পেজের সর্বশেষ অঙ্ক দেখো কি বলছে, একটি দোকানে 1150টি ফুল আছে, একটি মালা তৈরি করতে 25টি ফুল লাগলে দোকানদার এরূপ কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে মালা চাইছে, কয়টি মালা তৈরি করতে পারবে? তাহলে আমরা মালা কি লিখবো? পরে লিখবো। তো লিখবো যে 25টি ফুল দিয়ে মালা হয় একটি, 25টি ফুল দিয়ে মালা হয় একটি। দেখো 25টি ফুলে মালা হয় একটি, অতএব মোট ফুল আছে 1175টি, 1175 ফুলে মালা হয়। যেহেতু এক আছে কিন্তু এক প্রথমে না দিলে ভাগ করবা, এই বড়টাকে ছোট দিয়ে ভাগ করবা, ভাগ করলে দেখো ভাগ করতেছে কত? 47টি। অতএব 47টি মালা তৈরি করা যাবে। বুঝতে পারছো? আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। যদি তোমরা এই অঙ্কগুলো দ্বারা উপকৃত হও তাহলে অবশ্যই কি করবা? চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, লাইক এবং কমেন্ট করবা। পরবর্তী ক্লাসে আমরা করব 5ম অধ্যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।